সুস্মিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে প্রভু জগন্নাথ দেবের দর্শন করাতে চলে এসেছি কলকাতা কামারহাটিতে। এখানে প্রত্যেক বছরই রথযাত্রা খুব বড় করে হয়ে থাকে। আর কলকাতার যেই রথগুলো হয় সেই রথের মধ্যে উচ্চতম রথ হয় পুরীর জগন্নাথ দেবের মতো। মোটামুটি 30 থেকে 35 ফিট উচ্চতার এখানে রথগুলো প্রতিটাই হয়ে থাকে। তো আমরা সেই রথে দেখবো আর তার সাথে সাথে প্রভু জগন্নাথ দেবের দর্শন করবো। বিটি রোডের রাস্তার ওপরেই হয়ে থাকে। এই যে দেখছো বিটি রোড, এই বিটি রোডের রাস্তার ওপরেই প্রত্যেক বছর এখানে ঠাকুরকে নিয়ে এসে রাখা। এটা হলো গুন্ডিচা মন্দির। তো আর ঠাকুরকে এখানেই থাকবে উল্টো রথ পর্যন্ত। উল্টো রথের দিন এখান থেকে আমার মন্দিরে যাবে কামারহাটি যে মন্দির আছে বেলঘরিয়া। সব কতদিন চলবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো চলো আগে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার রথটা আমরা আগে দেখে নিই আর তার সাথে সাথে জগন্নাথ দেবের বিগ্রহের দর্শন। একদম রাস্তার ওপরেই দেখো প্রভু জগন্নাথ দেবের রথ আমরা সকলে প্রথমেই দেখছি। একদম উপরের দিকে চক্র রয়েছে আর রথটা পুরো ভিজে গেছে। রথের উপরে সুন্দর করে কাজ করা আছে। দুপাশে দেখো গাছ মাছ, এই যে বিভিন্ন অবতার, দুপাশে এরকম চৌকি রয়েছে। এই রথে করেই এসেছেন জগন্নাথ দেব। এটা তোমাদের রথের পিছনের দিকটা দেখছি, রথের সামনের দিকটাও আমরা দেখাবো। আর এই রথের গায়ে দেখো জগন্নাথ দেবের শ্রীকৃষ্ণের যে 10 অবতার, সেই 10 অবতারের প্রতিটা অবতারের এখানে মূর্তিগুলো রয়েছে। এগুলো সমস্ত কাঠ দিয়ে তৈরি। আর যখন সোজা রথের সময় জগন্নাথ দেব এসেছিলেন তখন এই রথটা কিন্তু ফুল টুল দিয়ে পাতা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই রথ কিন্তু বেশ বড়, ঠিক আছে? এই রথ দেখেই বুঝতে পারছো বেশ বড়। প্রত্যেক বছরই হয় বিশাল বড় করে রথগুলো। কলকাতার সবচেয়ে উচ্চতম রথগুলোর মধ্যে অন্যতম। এখানে দেখো এখানে সুন্দর করে কাঠের উপর কাজ করা। সানযাত্রার পর থেকে প্রত্যেক বছর রথ তৈরি হওয়ার কাজ শুরু হয়ে থাকে। এই এখানে দেখো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে রথের ওপরে ওঠার জন্য এই যে এইখানেই বিরাজ করেছে প্রভু জগন্নাথ দেব। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে আজকে। আর রথের সময় বৃষ্টি হবে না এরকম তো হতে পারে না। দেখো ঠিক সেরকমই বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। আর ভিতরে ঠাকুরের সিংহাসন রয়েছে। উল্টো রথের সময় এখান থেকে আবার প্রভু জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে তার মাসির বাড়ি থেকে। আর এই যে রথের যে ঘোড়াগুলো সেগুলো খুলে ওই পাশে রাখা হয়েছে। দিকেও দেখো বেশ ঠাকুরের অনেক মূর্তি রয়েছে। কত ফুল টুল মালা দিয়ে এখানে সাজানো হয়েছিল, সব শুকিয়ে গেছে। আবার কালকে যখন উল্টো রথ হবে উল্টো রথের সময়ও আবার এখানে সাজানো হবে। এরপরে রয়েছে দেখো প্রভু সুভদ্রার রথ আর তারপরে রয়েছে বলভদ্রের রথ। আর এই রথও দেখো খুব সুন্দর করে কাজ করা। কাপড়গুলো বৃষ্টিতে একেবারে ভিজে গেছে। উপরের দিকে দেখো গাছ আছে, মৎস্য আছে, তারপরে তোমাদের কচ্ছপ আছে। আর দুপাশে এখানে দুটো মূর্তি রয়েছে, সাথে হাতি। এই দিকটা তোমাদের আমি রথের পিছন দিকটা দিয়ে দেখাচ্ছি। একদম বিটি রোডের ওপরেই রাখা। এই রথে তো দেখো শ্রীকৃষ্ণের 10 অবতার, বিভিন্ন ঠাকুর দেবতার এখানে মূর্তি। এই রথেও কিন্তু বেশ অনেকগুলো চাকা আছে। এখানে এই রথে তো প্রায় 14টা এরকমভাবে চাকা আছে। পুরীর জগন্নাথ দেবের রথের আদলেই এই রথগুলো তৈরি করা হয়েছে প্রতিটা রথ। আর এখানে দেখো এখানে ঠাকুরের মূর্তি রয়েছে, বিভিন্ন ঠাকুরের। এইখানে সব দীর্ঘ সময় লাগে এই প্রতিটা রথ তৈরি করতে, দিন রাত অক্লান্ত করে। আর এই যে রথের রশ্মিটা দেখো এক পাশে রাখা, এই যে এইভাবে ঠাকুরকে ওপরের দিকে উঠেছে, নিয়ে গিয়ে রাখা হয়েছে। এবার আমি রথের সামনেটা চলে এসেছি। রথের সামনের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। সুভদ্রার রথের একেবারে সামনে রয়েছি। এই রথে করেই কালকে সুভদ্রা যাবে আবার তার নিজের বাড়ি তার ভাইদের সাথে। আর রথের ভিতরে যে সিংহাসনগুলো দেখো সেগুলো বেশ সুন্দর, খুবই সুন্দর করে কাজ করার। দুপাশে দ্বার রক্ষী রয়েছে। আর প্রতিটা রথের যে ঘোড়াগুলো সেগুলো আলাদা করে খুলে রাখা হয়েছে। ওই যে
ওই পাশে দেখো ঘোড়াগুলো ফুটপাতের ওপরে খুলে রাখা হয়েছে। এইবারে তোমাদেরকে আমি প্রভু বলভদ্র দেবের রথটা দেখাচ্ছি। রথের আমি পিছনের দিকটাই একবারে রয়েছি, দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই রথটা অন্যান্য রথের মতো দেখো অনেক বিভিন্ন ঠাকুরের মূর্তি দেওয়া আছে, শ্রীকৃষ্ণের 10 অবতার, বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি সব দিয়ে সাজানো। আর রথের যে কাজগুলো রথের গায়ে কাঠের ওপর, সেগুলো বেশ সুন্দর করে আঁকা। দেখো এখানে নিচের দিকে যেমন রয়েছে যে ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে, তারপরে এই যে হাঁস মাছ এরকম দিয়ে এঁকে এগুলোকে রথগুলোকে করা হয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তবে এই যে এই দেখো বিভিন্ন লালটেন দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে। কালকে যখন উল্টো রথে প্রভু জগন্নাথ দেব আবার তার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাবে, তখন আবার এই রথকে খুব সুন্দর করে সাজানো হবে। অনেকে ছবি রয়েছে এখানে, আমার গণেশের ছবি রয়েছে, দেখো সিদ্ধিদাতা গণেশজি, মৎস্য অবতার, আরও অনেক ছবি রয়েছে। আর এই রথও খুবই সুন্দর করেই সাজানো হয়েছিল। সব পাতাগুলো এগুলো সব দেখো শুকিয়ে গেছে। আর এই এতেও আর কি ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য দেখো এই যে এরকমভাবে কাঠ দিয়ে বেঁধে এই যে এই সিঁড়ির মতন করা হয়েছে, যাতে করে ঠাকুরকে তোলা যায়, তোলা আর নামানোর জন্য। রথের একেবারে তোমাদের সামনের দিকে চলে এসেছি। বলভদ্রের রথের সামনে উপরের দিকে চক্র আছে দেখো, তারপরে এখানে আরো অনেক কিছু দিয়ে আছে, যেমন পাতা মাছ এরকম দিয়ে সাজানো হয়েছে। দুপাশে দুটো পরী আছে, এখানেই বসেছে। এদিকে দুপাশে দেখো এদিকে দ্বার রক্ষী রয়েছে, আরও এখানে বিভিন্ন মূর্তি ভিতরে অনেক সুন্দর করে কাজ করা। আর এই রথ প্রতিটাই প্রভু জগন্নাথ দেবের পুরীর যেমন রথ হয় ঠিক সেই রকমভাবেই তার আদলে বানানো হয়েছে। আর রথগুলোর উচ্চতা 30 ফিট 35 ফিট যথাক্রমে। কলকাতার সবচেয়ে উচ্চতম রথের মধ্যে অন্যতম। আর সামনে একটা মেন রোডের ওপরেই রথ রাখা হয়। রথের যে ঘোড়া, সেই রথের ঘোড়া তার ঠিক পাশেই রাখা হয়েছে। এখানে তোমাদেরকে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা 3 জনের রথ দেখালাম। এরপরে চলো আমরা যাই প্রভু জগন্নাথ দেবের বলরাম আর সুভদ্রা দর্শন করে নিতে। বিকেলবেলার সময় বলে অতটা ভিড় নেই, তবে অন্য সময় এলে কিন্তু বেশ ভালোই ভিড় পাবে। এখানে প্রত্যেক বছর অনুষ্ঠানও হয়। তো চলো আগে আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিই। আর তোমরা চাইলে ভোগ প্রসাদও এখান থেকে কালেক্ট করতে পারো, ঠিক আছে? টাকা দিয়েও এখান থেকে তোমরা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারো। এই মুহূর্তে বিকেলবেলা হয়তো দেওয়া হচ্ছে না, সন্ধ্যেবেলার দিকে প্রত্যেক দিনই এখানে দেওয়া হয়ে থাকে। জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার হলো মেন গেট, তার মাসির বাড়ি। আর এই বিকেলবেলা বলে লাইটিংটা খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু সন্ধে হয়ে গেলে কিন্তু লাইটিংটা দুর্ধর্ষ সুন্দর লাগবে। আর সোজাই হচ্ছে জগন্নাথ দেব বিরাজ করছেন, তার যে গেটটা ভীষণ সুন্দর লাগছে লাইটিং দিয়ে। এইদিকে হচ্ছে প্রভু বলভদ্র দেবের রথ, আর এই পাশের দিকে হলো যথাক্রমে সুভদ্রা আর জগন্নাথ দেবের রথ। রথযাত্রা উৎসব শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কমিটি ট্রাস্ট 16 থেকে 27 জুলাই পর্যন্ত চলবে। এটা হলো এন্ট্রান্স, এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আর এই দিকে তোমাদের অফিস ঘর রয়েছে, প্রসাদের কাউন্টার এই দিকেই রয়েছে। এদিক থেকে তোমরা যারা প্রসাদ নিতে চাইবে নিতে পারবে। আর এইদিকে আপাতত এখন অন্ধকার দেখছো, সন্ধ্যেবেলার দিকে প্রতিদিনই অনুষ্ঠান হবে, আজও যেমন অনুষ্ঠান হবে। আর সামনের দিকে দেখো একটা খুব সুন্দর করে ওম করা হয়েছে, আর আলো চাদরের মাঝখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ হলে সুন্দর এরকম একটা আলোর চাদর দেখতে পাবে। এই চাদরটা দিয়ে আমাদের সোজাসুজি গেলে আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পারবো সোজাসুজি। আর এই দিকে দেখো বসার অনেক চেয়ার রয়েছে। সন্ধ্যেবেলা হলে তোমরা এখানে প্রচুর ভিড়টা লোকজনের দেখতে পাবে, বাট এখন নেই, বিকেলবেলার সময় বলে। আর এই যে এই দিকে দেখো একটা বড় স্টেজ করা হয়েছে। এই স্টেজে প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে, সেলিব্রিটি নাচ গান অনুষ্ঠান অনেকেই আসে, তো আজকেও আসবে যথাক্রমে। আর এই যে চেয়ার বিকেলবেলার সময় দেখো এখানে বেশ লোকজনের ভিড় রয়েছে। তো চলো
সামনের দিকে গিয়ে জগন্নাথ দেবের দর্শন। প্রভু জগন্নাথ দেবের সামনে অনেক ফুল দিয়ে এরকম লাইন করা হয়েছে, ফুলে এগুলো প্লাস্টিকের ফুল। আর এবারেও সিংহাসনের যে বসার জায়গাটা সেটা অন্যরকমভাবে সাজানো হয়েছে। ওপরের দিকে দেখো ওম চিহ্ন রয়েছে, আর তার পাশে দুপাশে সিংহাসন, এখানে গজমুখ দেওয়া হয়েছে। আর এই যে এদিকে সোজা হচ্ছে তোমাদের প্রভু জগন্নাথ। বেদির ওপর প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজ করছেন। আজকে প্রভু জগন্নাথ দেবকে গাঢ় নীল রঙের বস্ত্র পরানো হয়েছে, দেবী সুভদ্রাকে হলুদ রঙের শাড়ি, আর বলভদ্রকে দেখো হালকা সবুজ তুতে কালারের শাড়ি পরানো হয়েছে। প্রচুর ফুল দিয়ে শাড়িতে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। প্রচুর মালা পড়েছে দেখো এই মুহূর্তে। জগন্নাথ দেবের পাশে দেখো নারায়ণের মূর্তি বিরাজ করছে। ঠাকুরকে অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে। তোমরা যদি পুজো দিতে চাও ঠাকুরকে, এখানে তোমরা পুজো দিতে পারো। এখানে পুজো নেওয়া হচ্ছে, পুজো এখান থেকে দিতে পারো। সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যাবেলার দিন ঠাকুরের নিত্য পুজো প্রতিদিনই এখানে হয়ে থাকছে। প্রভু জগন্নাথ দেবের দর্শন করালাম। আর এই মুহূর্তে বিকেলবেলা এখন কোনো অনুষ্ঠান চলছে না, তবে সন্ধ্যাবেলার সময় এলে তোমরা এখানে অনুষ্ঠান দেখবে। এই চেয়ারগুলো কোনোটা কিন্তু ফাঁকা থাকবে না, প্রত্যেকদিন নিত্য পুজো হচ্ছে। উল্টো রথের দিনকে ঠাকুরকে এখান থেকে বেলঘরিয়া যে মেন মন্দির সেখানে নিয়ে চলে যাবে। তবে অনুষ্ঠান এখানে 27 তারিখ পর্যন্ত চলবে। 27শে জুলাই পর্যন্ত তোমরা এখানে এসে ঠাকুরের জগন্নাথ দেবের দর্শন করে নিয়ে যেও, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগলো। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন